আসসালামু আলাইকুম। আমার ফার্মে বাচ্চা এই যে এতটুক জায়গার ভিতরে ছিল, আজকে হচ্ছে অর্ধেক জায়গা ছেড়ে দেবো। এই ফার্মের মোটামুটি এই যে ডিঙ্কারগুলো আছে, এই ডিঙ্কার হলে মাঝখানে এই সমান করে এই ডিঙ্কারের এতটুক জায়গা ছেড়ে দিব। তো এখন এই যে নেটগুলো আছে, এই নেটগুলো খুলে তারপরে হচ্ছে এই পাশে এই সরাই আনবো আয়না, তারপরে বাচ্চাগুলা মানে জায়গা বড় করে দিব। তো আগে যে আমি খাদ্য দিছিলাম, এখন এগুলা সরাইতে হবে। তো অনেক বান দেওয়া আছে। সবার আগে কাজ করতে হবে কি, যে এই কি বলে পাত্রগুলো আছে, পাত্রগুলো সরাবো। তো আমি পাত্রগুলো সরাই, ঢুকবো। এখন জুতা নিয়ে আসি। তো এই যে জুতা নিয়ে আসলাম। এখন হচ্ছে পাত্রগুলো উঠাবো, উঠায় ওয়ালের উপরে রেখে দিব, যেন এই নষ্ট না হয়। তো এই পাত্রের ভিতরে অনেক ময়লা, এই যে আবার জায়গা বাড়িয়ে দিয়ে তারপর যখন আবার দিব তখন এই ময়লাগুলো ফালাই দিব। ময়লা পানি মানে শুধুমাত্র কাজ করে দিলেই একটা বালতির ভিতরে ফালাই দিয়ে তারপরে ফিরে আবার দিয়ে দিব, যেন আবার খাইতে পারে। তো আমি পাত্রগুলো এই যে উঠাইছি, এরকম উঠায় তারপর আপনাদের আবার দেখাচ্ছি। পাত্রগুলো উঠানো শেষ, এই যে সব ওয়ালের উপরে উঠাই রাখছি। এখানে আছে হচ্ছে আপনার 10টা খাবারের পাত্র আর 10টা পানির পাত্র। ছোটো সব পাত্রগুলো ছোটো পাত্র ব্যবহার করতেছে। এখন এখন হচ্ছে এই এই যে খুঁটির সাথে সাথে যে বানগোলা দিছিলাম, এই বানগোলা খুলতে হবে। এই বানগোলা খুললে তারপরে হচ্ছে এখান থেকে সরাই নিতে হবে। তো আগে বানগোলা এই যে খুলতেছি। বানগোলা সব খোলা শেষ। এখন হচ্ছে বাচ্চাগুলো আগে সরাই নিতে হবে এই সাইড থেকে, সরাইয়া তারপরে হচ্ছে এটা বাস করবো। এটা যেমন বাস করা যায়, বাস করলাম। বাস করে এনে যতটুক দিব ততটুকু এই যে এখানে আগে এটা বাঁধবো। তো এটা আমি বান্ধি, বাঁধতে তারপর আবার ওগুলো আনবো। বাচ্চাগুলো যে সরে আসতেছে। তো ঠিক আছে, আমি বানটা দিয়ে নিই। এটা বান্ধা শেষ। যেটা এইভাবে দিলাম। আরেকটা পার্ট হচ্ছে এটা, এই পার্টটাও এখন খুলে নিব। এটা বানগুলা খোলা শেষ। বাচ্চাগুলো এখান থেকে সরাইতে হবে। হ্যাঁ, বাচ্চাগুলো এখন সরানো হয়ে গেছে। আর আমার পাটটাও এখানে নিয়ে আসলাম। এখন বাকি কাজ হচ্ছে আমার এটা এভাবে রাখতে হবে, রাইখা ওইটা আগে জয়েন করতে হবে। তো আমি এগুলা স্ক্রু ব্যবহার করছিলাম, স্ক্রুপ দিয়ে লাগাইছিলাম। যখন তখন খোলা যায়, তার কাটা নামাইরা স্ক্রুপ লাগাইছিলাম। যখন তখন খুলে আবার ফিটিং করা যায়। যেমন এই যে স্ক্রুপ আর এই যে স্ক্রু ড্রাইভার। তো এটা লাগাই তারপর আবার অন্য পার্টটা লাগাবো। তো এই পার্টটা লাগানো শেষ। এখন হচ্ছে এই দেখেন বাচ্চাগুলা সব এই পাশে চলে আসছে। এখন বাচ্চাগুলা খেদাই দিয়ে আগে। এখন আর এটা মানে পড়ে যাওয়ারই নাই, ভয় নাই। তার আগে কাজ করতে হবে কি আমার, যেমন এটা
বান এখনো খোলা বাকি আছে। বানটা খুললাম। তো খোলা শেষ। এখন হচ্ছে এই পাটটা নিয়ে আসবো। এই পাটটা এখানে ধরে, আচ্ছা আমি আইনে আপনাদের দেখাচ্ছি। তো এই বাউন্ডারিটা বান্ধা শেষ, এই মাঝখানে এইভাবে দিলাম। এখন কাজ হচ্ছে আমার যে তুষগুলো আছে এই তুষগুলা গাঁটা দিতে হবে, আর এবং কি এই তুষগুলা এদিকে মেলে দিতে হবে এরকম করে এরকম করে এরকম করে মেলে দিতে হবে পুরাটা। দেখেন একটা জিনিস দেখেন, দেখেন এই জায়গা নিচে ভিজা, নতুন নতুন ফ্লোরে করার কারণে এরকম ভিজা রয়ে গেছে। তো পুরাটাই এরকম কাচতে হবে আর হচ্ছে মেলে দিতে হবে। চাইলে নতুন তুষ দিতে পারতাম, কিন্তু নতুন তুষ দিলে সমস্যা হবে কি, যে আমার এখানে যে তুষগুলো আছে এই তুষগুলা শুকাইতো না। এখন যেরকম যে মিলে দিতেছি এই বাতাস পাবে হালকা পাতলা, তেলপাল উঠানো, তেলপাল খোলা বাতাস পেয়ে এই তুষগুলো শুকায় যাবে। যদি আমি এভাবে না দিতাম, মানে এই তুষটা যদি না মিলে দিতাম, তাহলে এই জায়গাটা একটা গ্যাস গ্যাস হয়ে গেছে। কারণ আজকে বাচ্চার বয়স হচ্ছে আপনার 1 সপ্তাহ হয়ে গেছে। যদিও ভ্যাকসিন করার পরে এটা করতে হয় সবচেয়ে বেটার, ভ্যাকসিন করার পরে। তাহলে ভ্যাকসিন করার পরে যদি করেন তাহলে আপনার বোর্ডিং ফাঙ্গাস লাগবে না, লাগার সম্ভাবনা খুব কম। কিন্তু আমার নতুন ফ্লোরের কারণে মুরগির বোর্ডিং ফাঙ্গাস লাগছে। আমি বোর্ডিং ফাঙ্গাসের জন্য কি ওষুধ ব্যবহার করতেছি এটা পরে একটা ভিডিওতে আপনাদের দেখাবো। তো এখন এই তুষগুলা যেভাবে সুন্দর করে মেলে দিতেছি। তো মেলে দিই, মেইলা তারপর আপনাদের আবার দেখাচ্ছি কীভাবে দিল, কীভাবে কতটুকু পাতলা যে করে পড়লো তুষ। তুষগুলা মোটামুটি মেলা হয়ে গেছে। এখন কাজ হচ্ছে আমার 2টা গাঁটা দেবো, একটা হচ্ছে লম্বা লম্বি করে, একটা হচ্ছে একটা একটা দেবো পাতলা করে, একটা হচ্ছে দেবো হচ্ছে লম্বা লম্বি করে। যদি এই কোথাও যদি একটু বেশি থাকে ওই ক্ষেত্রে দেখা যাবে কি আমার পায়ে বাজবে বা বুঝতে পারবো আমি যে জায়গায় বেশি আছে, আর যে জায়গায় কম থাকবে সেই জায়গাটা করবো কি, যে আপনার যে জায়গায় কম আছে ওই জায়গায় নিয়ে আবার দিয়ে দিতে পারবো। যেমন এইভাবে একটু গাঁটা দিতেছি পাতলা করে, বাচ্চাগুলো সরাই দিতেছি। এই যে যেমন মেলে মেলে মানে ভালো করে করে দিতেছি, যেন এই এক জায়গায় কম বেশি থাকলে কমেরটা কমে থাকবে, মোটামুটি ঠিক হয়ে যাবে আর কি। আর এভাবে দিলে হয় কি, যে তুষটাও একটা বাড়ি খাইলো, যদি একটা দলা টলা থাকে চাকা থাকে চাকাটা ভেঙে যাবে, চাকাটাও ভাঙবে, এবং কি পুরাটা একমতো মাপ হয়ে আনুমানিক হয়ে যাবে আর কি। কম বেশি খুব কমই থাকবে। যখন এক জায়গায় বেশি আছে ওইটা আমার পায়ে বাইরে চলে আসতেছে, যে জায়গায় কম আছে ওই জায়গায় ওইটা রয়ে যেতেছে,
ওইটা আর পায়ে বাজে না। যে জায়গায় কম আছে ওই জায়গায় ওইটা তার পায়ে বাজবে না, যে জায়গায় বেশি আছে ওইটা পায়ে বাজে, বাই যায়। যে জায়গায় কম আছে ওই জায়গায় চলে যায়। আর এই ঘাটা, এই তুষ ঘাটা প্রতিদিন দিতে হয়। তুষ ঘাটা যদি প্রতিদিন দিবেন আপনার অ্যামোনিয়া গ্যাস হবে না। তো আমার তুষ মেলা শেষ, বাচ্চা জায়গা বাড়িয়ে দিলাম, তুষগুলো পারফেক্ট ঠিক আছে এখন। তো হচ্ছে আজকের জায়গা বাড়িয়ে দিলাম, খাবার পরে দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন ফার্মের যত আপডেট আছে এটা আপনাদের দিতে পারি। একটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করবো, আমি একটা বাচ্চা ধরি, তা মানে দুর্বল একটা বাচ্চা ধরে আপনাদের একটা জিনিস দেখাই যে বোর্ডিং ফাঙ্গাস আসলে কীরকম জিনিস। আচ্ছা, এরকম বাচ্চা এখন হাতে পড়তেছে না, সামনে দেখতেছি না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।